নমস্কার বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ধরে চলুন আপনি একটি স্লাইড ক্রিয়েট করলেন এবং আপনি চাইছেন যে আপনার এই ক্রিয়েট স্লাইডেরই আরেকটি কপি চলে আসুক। এর জন্য দেখা গেল আপনি আপনার স্লাইডটিকে সিলেক্ট করে হোম ট্যাবের স্লাইডস গ্রুপের নিউ স্লাইডের এই ওপরের অপশানটিতে ক্লিক করলেন, কিন্তু ক্লিক করলে দেখা যাবে যে আপনার স্লাইডটির লেআউটটা কপি হয়েছে কিন্তু ইনফরমেশনটি কপি হয়নি। কিন্তু আপনি তো চাইছেন পুরো স্লাইডটিরই কপি হোক। এর জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে, যেই স্লাইডটি আপনি কপি করতে চাইছেন তার ওপর মাউস পয়েন্টার এনে একটি ক্লিক করে রাখুন। ক্লিক করলে স্লাইডটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের কপি এই কমান্ডটির ওপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যেই লোকেশানে আপনার কপিড স্লাইডটি আনতে চাইছেন সেখানে এসে একটি ক্লিক করুন। ক্লিক করলে দেখা যাবে যে একটি রেড কালারের হরিজন্টাল লাইন শো করবে। এটা ইন্ডিকেট করছে যে আপনার নতুন কপিড স্লাইডটি এই জায়গাতে এসে মুভ করবে। এবার আপনি ক্লিপবোর্ড গ্রুপেরই পেস্ট এই কমান্ডের ওপরের যে অপশানটি সেটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে আপনার স্লাইডটির এক্স্যাক্ট কপি, ফরম্যাট প্লাস ইনফরমেশন সমেত এক্স্যাক্ট কপিড একটা নতুন স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি যদি চান আপনার স্লাইডটির একটি কপি তৈরি করতে পারেন। এবার ধরুন বন্ধুরা, আপনি চাইছেন যে এই কপিড যে নতুন স্লাইডটি সেটি সেকেন্ডে আসুক এবং সেকেন্ডের এই স্লাইডটি থার্ডে চলে আসুক। এর জন্য আপনি আপনার মাউস পয়েন্টারটিকে যেই নতুন কপি করা হয়েছে যেই স্লাইডটি এর ওপরে আনুন, এনে লেফট ক্লিক করে হোল্ড করে রাখুন। হোল্ড করে আপনি আপনার স্লাইডটিকে ড্র্যাগ করে সেকেন্ডে এনে সেই হোল্ডটি ছেড়ে দিন। তাহলে আপনার কপিড করা যে স্লাইডটি সেটি মুভ হয়ে যাবে। এবার ধরুন আপনি চাইছেন যে 3 নম্বর যে স্লাইডটি এটি ডিলিট হয়ে যাক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড ডিলিট করার জন্য আপনি সেই স্লাইডটিকে সিলেক্ট করে আপনার কিবোর্ডে থাকা ডিলিট অথবা ব্যাক স্পেস এই দুটি কির মধ্যে যে কোনো একটি কিরকে প্রেস করুন। যেই কিটি প্রেস করবেন না কেন, রেজাল্ট সবসময় সেই স্লাইডের ডিলিটই হবে। এইভাবে আপনি আপনার স্লাইডকে কপি, মুভ এবং ডিলিট করতে পারেন। বন্ধুরা, ধরুন আপনি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিকে বলা হয় প্লেস হোল্ডার। আপনি চাইছেন যে প্লেস হোল্ডারটির সাইজ একটু কমাবেন। এর জন্য সর্বপ্রথম আপনি প্লেস হোল্ডারের বর্ডারে আপনার মাউস পয়েন্টারটিকে নিয়ে আসুন। মাউস পয়েন্টারটি বর্ডারে আসলেই দেখবেন মাউস পয়েন্টারটির যে লোগোটি সেটি চেঞ্জ হয়ে 4টে অ্যারো হয়ে রয়েছে। এই লোগোটা নিলেই আপনি কি করবেন, একটি লেফট ক্লিক করুন, তাহলে প্লেস হোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। এরপর এর এই বর্ডারে থাকা এই রাউন্ড শেপের ড্র্যাগার যে পয়েন্টগুলো এগুলোকে ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ করে আপনি যদি চান আপনার প্লেস হোল্ডারটির সাইজ ইচ্ছা মতন কমাতে বা বাড়াতে পারবেন। ধরুন আমি আমার এই স্লাইডটির এখানে হেডিং দিলাম, এখানে আমি সাবজেক্ট লিখব। এবার আমি চাইছি যে এই পোর্শনটিতে একটি ছবি আনতে। ধরে চলুন আমি চাইছি যে এখানে আমার এই ডেস্কটপের যে ওয়ালপেপারটি আছে তার এই বিড়ালের যে মাথাটা এইটুকুনি ছবি আনতে। এর জন্য আমি যেটি করলাম সেটি হচ্ছে আমার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম। তাহলে কি হলো যে এই ইমেজটি পুরোটাই কপি হয়ে গেল। কপি হয়ে কোথায় গেল? কপি হয়ে সেটি আসলো ক্লিপবোর্ডে। এবার এই ক্লিপবোর্ড যে গ্রুপের ক্লিপবোর্ড লেখার পাশে দেখবেন একটি ছোট্ট অ্যারো আছে, এতে আমি ক্লিক করলাম। ক্লিক করলেই ক্লিপবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমার ডেস্কটপে যে ছবিটি আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে যেই ছবিটি আমি স্ক্রিনশট নিয়েছি সেটি শো করছে। এটির ওপরে আমি যখনই ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন স্লাইডের ওপরে ওই ইমেজটি ক্লিপবোর্ড থেকে মুভ হয়ে আসলো। আমি ক্লিপবোর্ডটিকে ক্লোজ করে দিলাম। এবার আমি বলেছিলাম যে আমার শুধু এই বিড়ালের মাথাটিই চাই। তার জন্য আমি ফরম্যাট ট্যাব যেটি নতুন ওপেন হলো সেটিতে ক্লিক করে ক্রপ এই অপশানটিতে আসলাম।
তারপরে এই ড্র্যাগারগুলোকে ড্র্যাগ করে শুধুমাত্র বিড়ালের মাথাটিকে আমি নিলাম, নিয়ে আবার সেই ক্রপে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি চলে আসলো। এবার এটাকে আমি আমার ইচ্ছা মতন ড্র্যাগ করে আমার এইখানে যে ছবিটি দরকার সেখানে আমি নিয়ে নিলাম। এইভাবে ক্লিপবোর্ডের সহায়তায় আপনি ইমেজ, বিভিন্ন ইনফরমেশন আপনার স্লাইডে বিভিন্ন জায়গা থেকে মুভ করে আনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপ সম্বন্ধে আমরা একটি বিস্তারিত ধারণা নিলাম। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রাখলাম, এবং একই সাথে আপনারা পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন, যাতে লোকনাথ কম্পিউটারে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের সকলের একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।